আপনি 1 কাপ পানি নেবেন, সেই পানির ভেতরে আপনি পুরো 1 চামচ লবণ দিয়ে মিশিয়ে নেবেন। সেটাকে আপনি খেতে পারবেন? খেতে পারবেন না, তিতা লাগবে, শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে। ঠিক এই 1 চামচ লবণ আপনি যদি 1 জগ পানির মধ্যে মিশিয়ে দেন, তাহলে কি হবে? হালকা পাতলা একটু প্রবলেম মনে হবে, কিন্তু খাওয়া যাবে। এখন এই 1 চামচ লবণ যদি আপনি একটা বালতিতে মিশিয়ে দেন, তারপরেও হয়তো এটার কোনো অ্যাকশন রিয়াকশন থাকবে কি থাকবে না আপনি বুঝতে পারবেন না। কিন্তু এই 1 চামচ লবণ যদি আপনি একটা পুকুর বা একটা বিল ঝিল এগুলোর মধ্যে ফেলে দেন, তাহলে কি কোনো প্রবলেম হবে? কোনো সমস্যাই হবে না, কিছুই আসবে যাবে না। তো জীবনটাও তাই। জীবনটা হচ্ছে নিজের মতো করে বাঁচতে শিখবেন। আপনি যদি মনে করেন যে আপনি একটা 1 কাপ পানি, ঠিক আছে, তাহলে জীবনের যে প্রবলেম তার নাম হচ্ছে লবণ। প্রবলেম সবার জীবনেই থাকবে, সেটা গরিব হোক, বড়লোক হোক, ছোট লোক হোক, বিখ্যাত ব্যক্তি হোক, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ওই 1 চামচ পরিমাণ লবণের প্রবলেম কিন্তু থাকবেই, আপনার জীবনে যাই থাকুক না কেন। এখন আপনি এই লবণটাকে কতটুকু নিজের প্রবলেম মনে করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার উপরে। আপনি যদি এখন নিজেকে 1 কাপ পানির মধ্যে বন্দি রাখেন, তাহলে আপনার জীবন কেমন হবে সেটা আপনি বুঝতে পারছেন। জীবনে যদি বড় কিছু পেতে চান আপনি, তাহলে নিজের সমস্যাগুলোকে ছোট মনে করতে হবে। নিজেকে একটা বিল, ঝিল বা নদীতে পরিণত করেন, ওই 1 চামচ লবণে আপনার কিছুই আসবে যাবে না। যখনই আপনি নিজেকে ছোট মনে করবেন, গণ্ডির মধ্যে নিয়ে আসবেন, নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলবেন, তখন আপনি 1 কাপ পানি হয়ে যাবেন। তখন ওই 1 চামচ লবণ আপনার জীবনে বিষাক্ত হয়ে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে। অনেকেই আমার কাছে জানতে চাও যে আপু, আমরা পেজে কাজ করছি, তো চেহারাও দেখাই না, শুধু রান্নাবান্না হয়তো দেখাচ্ছি, ঘরের কাজ দেখাচ্ছি, কিন্তু হাজবেন্ড প্রবলেম করছে, শাশুড়ি প্রবলেম করছে, ফ্যামিলি প্রবলেম করছে, কোনোভাবেই আগাতে পারছি না, কি করব? তো তাদের জন্য একটাই সমাধান, প্রবলেম সবার লাইফে থাকবে। তুমি কখনো স্বামীকে বুঝাও, কখনো তোমার শাশুড়িকে বুঝাও, কখনো পরিবারকে বুঝাও, প্রবলেম করছে, আবার একটু চুপ থাকো, আবার কাজ করতে শুরু করো। বারবার বুঝাতে বুঝাতে কিন্তু কাজ ছেড়ে দিও না। নিজেকে মানুষের যে কুটুক্তি, কুকথা, মানুষের যে তোমার প্রতি ধিক্কার, এই যে লবণগুলোকে না তুমি কখনো নিজের উপরে বিষাক্ত হতে দিবে না। নিজের মনটাকে বিশাল করো, পুকুরের সমান বড় করতে শেখো, বা তার চেয়ে বিশাল নদী করতে শেখো নিজেকে, তাহলে দেখবা সব কথাকে উপেক্ষা করে তুমি উপরে উঠে গেছো। একটা মেয়ের জন্য, আমরা মেয়ে মানুষ, একটা মেয়ের জন্য সংসারের থেকে কাজ করাটা যে কত কঠিন এটা আমরাই জানি। আমরা বাইরে কাজ করতে চাইলে স্বামীর একটু টাকা পয়সা থাকলেই বলে বাইরে কাজ করা লাগবে কেন, তুমি ঘরে থাকো, আমার তো যথেষ্ট আছে। আবার আমরা যদি ঘরে থেকেও কিছু করতে চাই, তাতেও তাদের প্রবলেম, কি দরকার এগুলো করার। কিন্তু নিজস্বতা বলে যে কিছু থাকে, নিজের ইনকাম করলে যে নিজের মধ্যে স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা যে আরো অনেক কিছু অ্যাচিভ করতে পারি, বা একটা মেয়ের জন্য কতটা জরুরি, এটা কিন্তু অনেক সময় পুরুষ মানুষ বোঝে না, স্বামীরাও বোঝে না, অনেক সময় শ্বশুর শাশুড়িও বোঝে না। কেন বোঝে না? তারা মনে করে আমার ছেলে তো আছেই, পরিবারের সবকিছু আছে, টাকা ইনকাম করতে হবে কেন? কিন্তু হায়াত মৌতের কথা তো বলা যায় না, তাই না? আমিও আগে মারা যেতে পারি। তারপরে কোনো কারণে যদি হাজবেন্ড আগে মারা যায় আর সেই মেয়েটা যদি কিছুই না করে, তাহলে সে কিভাবে চলবে? ঘরে থেকেও আপনারা কিছু করতে দিবেন না, বাইরে গেলেও আপনারা কিছু করতে দিবেন না, তাহলে সেই মেয়েটা চলবে কিভাবে? এখন অনলাইনের যুগ, আপনি যদি চান আপনার স্ত্রী সুন্দরভাবে, সাবলীনভাবে কোনো কিছু করে টাকা ইনকাম করে, সে ঘরে থেকে ঘরের কাজ করে, বাইরে না যে আপনাদেরকে খাওয়ায় পড়ায় যদি সে টাকা ইনকাম করে, তাহলে প্রবলেম কি? তারপর প্রবলেম আসবে, সমস্যার সমাধান মেয়েদেরকেই করতে হবে, মানে আমাদেরকে করতে হবে। না স্বামী সমাধান করে দিবে, না শাশুড়ি সমাধান করে দিবে। তুমি যদি চাও যে তুমি ঘরে বসে নিজে কিছু করবে, বাইরে গেলে দেখে 10টা পুরুষের সাথে কথা বলতে হচ্ছে, তারপরে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা বাইরে থাকি, বিকেল পর্যন্ত যদি আমরা বাইরে থাকি, সন্তান ঘরে কি করলো না করলো, বাইরে কি খেয়ে যাবে না খেয়ে যাবে, সব কাজের মেয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। তার চেয়ে ভালো না যে ঘরে বসে থেকে আমরা স্বনির্ভর হই। হঠাৎ করে যদি হাজবেন্ড মারা যান, বা হাজবেন্ডের কোনো অ্যাক্সিডেন্ট হয়, বা বাড়ির মূল উপার্জনকারীর যদি কোনো প্রবলেম হয়, তুমি যদি একটা মেয়েও হও, বাড়িতে হয়তো বিয়েও হয়নি, তারপরেও চেষ্টা করো নিজে কিছু করার।
কারণ হঠাৎ করে যখন বাড়ির উপার্জনকারী লোকটা যখন মারা যাবে বা সে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন তুমি কি করবে? 2টা পয়সার জন্য মানুষের গলগ্রহ হতে হবে। মানুষও তোমাকে অর্থ দিবে না। কেন দিবে না? কারণ অর্থটা ফেরত দেওয়ার মতো সামর্থ্য তোমার নাই। আমি জানি না কথাটা কার কেমন লাগলো, পুরুষরা শুনলেও এটা কিভাবে নিবে আমি জানি না, কোনো শাশুড়ি শুনলে সেটা কিভাবে নিবে আমি জানি না। তবে আমি মেয়েদেরকে বলবো, যারা কাজ করছে অনলাইনে বা আমরা যারা কাজ করছি, সবাইকে যে আমার মতো হতে হবে আর একজন নোংরা ভিডিও করলো তার মতো হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে, অনেক রকম ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করার চেয়ে তুমি যদি সুন্দর করে ভিডিও বানিয়ে যদি অল্প কিছু ইনকাম করো, তার মধ্যেও সার্থকতা আছে। তো মেয়েদেরকে বলবো, জীবনের ওই 1 চামচ লবণটাকে তুমি 1 কাপ পানি হয়েও না, ওই 1 চামচ লবণটা তাহলে তোমার জন্য বিষাক্ত হয়ে যাবে। নিজেকে পুকুর বানাও, ঝিল বানাও, নদী যদি বানাতে পারো তাহলে আরো ভালো। প্রবলেম থাকবে না, তুমি লাইফে তুমি এগিয়ে যাবা। ঠিক আছে, আর যদি তুমি নিজেকে ওই ছোট্ট কাপের পানির মধ্যে বন্দি করে রাখো, তাহলে ওই 1 চামচ লবণ যাওয়ার সাথে সাথে ওটা সমুদ্রের পানির মতো এমন বিষাক্ত হবে, বিশালতা তোমার সামনে আসবে ঠিকই, কিন্তু তুমি সেটা গিলতেও পারবা না, খেতেও পারবা না। কতটুকু বোঝাতে পারলাম জানি না। অনেকেই আমার কাছে বলেছে, আপু এমন কিছু বলো যাতে সবকিছু উপেক্ষা করে আমরা কাজ করতে পারি। তো যার মাথায় বুদ্ধি আছে, যারা এতটুকু বোঝো, যারা এতটুকু হলেও মানে নিজের সংসারে প্রবলেম ফেস করছো, তারা এতটুকু কথাতেই কিন্তু আমার মনে হয় অনুপ্রাণিত হবে। আমার এই অল্প কথায় যদি কেউ স্বাবলম্বী হয়, তাহলে আমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। আমি নিজে স্বাবলম্বী হয়েছি এবং যথেষ্ট বয়সে হয়েছি, আর স্বাবলম্বী হওয়ারও কোনো বয়স থাকে না। আমিও না জীবনে ওই 1 চামচ লবণটাকে 1 কাপের মধ্যে বন্দি করে রেখেছিলাম, সেই জন্য জীবনে কিছুই করতে পারিনি। বিয়ের 18 বছর পর আমার মনে হয়েছে যে না, আমি আমাকে বিশাল করব। তখন আমি আমার জীবনটাকে একটা মনে করো বিল, ঝিল বা নদীর মতো করে ফেলে দিয়েছি। তখন ওই 1 চামচ লবণ আমাকে আর কিছুই করতে পারেনি। 40 বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছি, 45 বছর বয়স প্রায় শেষ করে ফেললাম। আজকে আমি সফল। আজকে 2 পয়সার জন্য কারো কাছে আমার গলগ্রহ হতে হয় না। বুড়ো বয়সে কারো